কবরে যখন একটা বান্দা চলে যায়, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহ পাকের বান্দা যখন কবরের ভিতরে ঢুকানো হবে, হযরতে মুনকার আর নকির নামে দুইজন ফেরেশতা আছে না নাই? কবরের ভিতরে প্রশ্ন করার জন্য যখন তারা আসবে মাটি কাটতে কাটতে, হাদিস প্রমাণ করে হাতের দাঁতের মতো মোটা মোটা দাঁত দিয়ে যখন কবরের মাটিগুলি কাটতে কাটতে দুইজন ফেরেশতা যখন কবরের দিকে ঢোকা শুরু করবে, ডান দিক থেকে প্রথম ঢোকার চেষ্টা করবে, তার ডান সাইড থেকে ডান পাশে এসে দুই ফেরেশতা দেখতে পাবে সীসা ঢালা প্রাচীরের মতো। এতক্ষণ মাটি কাটলাম, আমার কষ্ট হলো না, কে গো এই প্রাচীর লাগাই দিল? এই মানুষটিকে তো আমি জিজ্ঞাসা করব, জিজ্ঞাসার উত্তর চাই, কে গো এই প্রাচীর লাগাই দিল? প্রাচীর জবাব দিবে, রে মুনকির নাকির, এ আল্লাহর বান্দা জীবনে কোনোদিন নামাজ কামাই করে নাই, নামাজের মায়া মোহব্বত তার ভিতরে এত বেশি ছিল, ইমানদার হওয়ার পরে নামাজ আদায় করেছে, নামাজের মায়া তার ভিতরে ছিল, তার জিন্দেগির পুরো নামাজের একটা কপিকে এই ডান সাইডের প্রোটেকশন হিসেবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এদিক থেকে ঢুকতে পারবে না, অন্য দিক থেকে চেষ্টা করে দেখতে পারো। সুবহানাল্লাহ বলুন। প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়ে যাচ্ছে। মুনকির নকির বলে, আল্লাহ যে প্রোটেকশন দিল, আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞাসা করতে বলেছে, সেটা তোমরা জানো আর আল্লাহ জানে। সুবহানাল্লাহ জোরে কও। মুনকির নকির ঘুরে চলে যাবে তার শিওরের দিকে। শিওর বোঝেন তো? ডান দিক থেকে কোথায় যাচ্ছে? মাথার দিকে যাচ্ছে। মাথার দিকে যাওয়ার পর দেখতে পাবে সেখানেও বিশাল বড় একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ বলে। আম্মা জানেরা, ও দয়াজান আম্মারা, আপনাদের জন্য যে ওয়াজগুলি করা হচ্ছে শুধু ঘটনাই নয়, এই ওয়াজগুলি পুরুষ মহিলা যে ইনসান, যুবক যুবতী, তরুণ তরুণী, মহিলা পুরুষ সকলের জন্য দরকার। নামাজ সবার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। রোজা দরকার আছে না নাই? হজ দরকার আছে না নাই? যাকাত দরকার আছে না নাই? এই জন্য এগুলি সবের দরকার, সেই জন্য বলছি। চলে যাবে মাথার দিকে। কোথায় জোরে বলুন? মাথার দিকে যাওয়ার পরে দেখবে বিশাল প্রোটেকশন। প্রোটেকশনের দিকে তাকায় দুই ফেরেশতা বলতে থাকবে, রে প্রোটেকশন, ব্যাপার কি ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করার জন্য, কি ব্যাপার? সামনে প্রোটেকশন আসলো কোথা থেকে? সামনের শিওরের পার্শ্বের প্রোটেকশন বলতে থাকবে, রে মুনকির নকির ফেরেশতারা, এই বান্দাটা জীবনে আল্লাহর কালামের সাথে এত মায়া করেছে, প্রতিদিন আল্লাহর কালাম পড়তো, আল্লাহ পাকের কালামের মায়াকে আল্লাহ কবুল করে নিয়ে কালামের পক্ষে কাজ করত, কালামের পক্ষে কথা বলতো, আল্লাহর কালামের পক্ষে প্রতিটা মুহূর্ত তার সমর্থন থাকতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে তার সামনে, এই মাথার সামনে, যেহেতু তার জীবনে কোরআন শরীফ ছিল মাথার তাজ, এই জন্য তার মাথার মুকুট হিসেবে সামনে শিওরের পার্শ্বের বিশাল বড় প্রোটেকশন হিসেবে কোরআন শরীফকে আমার আল্লাহ কবুল করেছে। কোরআন শরীফ যখন প্রোটেকশন দিল, ঢুকতে পারে না। মুনকির নকির এখন ঘুরে ঘুরে কি করে? গেছে সরে বাম দিকে। কোথায় গেল? বাম দিকে যায়, দেখি ওদিকে আরো মোটা প্রোটেকশন। এদিকে আবার কে প্রোটেকশন দিল? এদিকে ওই বান্দাটা জীবনে দান সৎকা করত, ভালো আমল করত, বিভিন্ন রকমের নফল ইবাদত করত, দান সৎকা জীবনের ভালো আমলগুলি সব অ্যাড করে আল্লাহ তার বাম সাইডের প্রোটেকশন বানিয়ে দিয়েছে। বা আমরা যাবো কোন দিক দিয়া? কথা বুঝতেছেন না? শিওরের দিকে চলে গেছি। হ্যাঁ, পায়ের দিকে, পা পিছন সাইডে, পিছন সাইডে গিয়ে আরেক প্রোটেকশন দেখে বলে, এইদিকে আবার প্রোটেকশন আসলো করতে। পেছন সাইড থেকে বলা হবে, এই জায়গাতে যে প্রোটেকশন দেখতে পাচ্ছ, ওই আল্লাহর বান্দা জীবনে রোজা ছাড়তো না। যারা বলেন সুবহানাল্লাহ।
কি ছাড়তো না? রোজা ছাড়তো না। দুইটি বর্ণনা আসছে, একটা পিছন সাইডে রোজা, অফি রিওয়ায়াতিন উখরা বাম সাইডে রোজা, পিছন সাইডে সাদকা। আমার কথা কি বোঝেন নাকি আপনারা? ভাইজান রে আমার, পিছন সাইড থেকে বলা হবে জীবনে কোনোদিন রোজা ছাড়তো না, রোজার প্রতি মায়া তার ছিল। সারাদিন ধরে মনটা চাইতো পানি পান করতে, মনটা চাইতো খেতে, মনটা চাইতো স্ত্রী সহবাস করতে, কোনোটাই না করে এই বান্দা সারাদিন ধরে আমার আল্লাহর কুদরত দেখবে বলে খাই নাই। ওই অন্ধকার ঘরের ভিতরে বসে খেতে পারত, মালিক দেখবে বলে খাই নাই। পানির ভিতরে ডুব দিয়ে ইচ্ছা করলে পানি পান করে তৃষ্ণা মিটাতে পারত, মালিক দেখবে বলে পান করে নাই। আমার আল্লাহর ভয়ভীত হয়ে এই বান্দা যখন তার জীবনের সব কিছু স্যাক্রিফাইসকে, কোরবানিকে কবুল করে নিয়া রোজা রেখেছিল, এই রোজাকে আমার আল্লাহর কুদরত তার পায়ের সাইড মতান্তরে বাম সাইডে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রোটেকশন বানিয়ে দিয়েছে। মুনকির নকির চিন্তা করে যাব কোন দিক দিয়ে, তাহলে উপর দিকে যাই। উপর দিক থেকে কেবল পাশের খাড়াল, কি কথা, বাঁশের খাড়ালের দিক থেকে যখন ছোটে লক্ষ্য করে দেখে ওই কবরের ভিতরে মানুষ নাই, পুরা কবরটা জুড়ে রয়ে গেছে বিশাল বড় পাখি। রে পাখি কোথা থেকে আসলো? পাখি পালক বিছিয়ে দিয়ে আরাম করে শুয়ে আছে। রে পাখি, আমাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন ওই মানুষটিকে প্রশ্ন করব, প্রশ্ন করার পর তার কবর জান্নাত অথবা জাহান্নাম হবে। কিন্তু কেন পাখি? বলো না, বলো তুমি পাখি কোথা থেকে আসলে? পাখি বলে না, মুনকির নকির বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার কালামের একটা মাত্র একটা সুন্দর একটা সূরা আছে, সূরাতুল মুলক। কোন সূরা? সূরাতুল মুলক। এই আল্লাহর বান্দা, এই আমার আল্লাহর বান্দা হিসেবে প্রতি রাত সারা নামাজের পর সে সূরা মুলক পড়া বাদ দিত না। সূরা মুলকে আমার আল্লাহ পাখি বানায়া আমার পালকের নিচে তাকে ঘুমিয়ে দিয়েছে। জাগান যাবে না, আমার পালকের নিচে ঘুম পাড়তেছে, জাগান যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর মেহমান, জাগানো যাবে না। তা আমরা যে প্রশ্ন করতে আসলাম, প্রশ্ন যদি করতে আসো তোমরা প্রশ্ন করো আমার আল্লাহর কুদরতের পক্ষে, এই বান্দার পক্ষ থেকে আমি জবাব দিয়ে দিব। পাখি জবাব দিবে। কে জবাব দিবে বলেন না? আমার মালিক খলিক রব বলেন, সাদ্দাকা আব্দি সাদ্দাকা আব্দি। এরা আমার মুনকির নকির, আমার বান্দা সত্য বলেছে। পাখি যদি না থাকে, সবার তো সূরা মুলকের আমল নাই। মুনকির নকির এবার ঢুকলো কোন দিক দিয়ে? কথা বলেননি? উপর দিয়ে ঢুকছে, পাখি নাই। সূরা মুলকের আমল যারা আছে তাকে পাখি প্রোটেকশন দেবে। মুলক যখন নাই, পরে নাই, মুনকির নকির ঢুকতে পারলো, কিন্তু প্রশ্ন দিলে উত্তরগুলি আল্লাহর কুদরত থেকে বের হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বের হয়ে যাবে। রাব্বি আল্লাহ, কি জোরে বলুন? রাব্বি আল্লাহ, আমার রবের নাম, আমার আল্লাহর কুদরত। তিনি আমার পালনিওয়ালা, তিনি আমার আইনদাতা, তিনি আমার বিধানদাতা, তিনি আমার খলিক, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক, তিনি আমার শান্তিদাতা, তিনি আমার মরণদাতা। সব কিছু যখন বলে দিবে রাব্বি আল্লাহ, আমার আল্লাহর কুদরত খুশি হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন, মান হাদাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটি কে গো যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষের আমার নবীর সাথে ভালোবাসার সম্পর্ক আছে, নবীর দাড়ি আছে, তারও দাড়ি আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পাবন, তিনি সুন্নতের পাবন। আমার নবী প্রেম যার ভিতরে আছে, নবীকে আমার মতো বলে নাই, নবীকে বড় ভাইয়ের মতো বলে নাই, নবীকে মাটির মানুষ বলে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে নাই, নবীকে নবীর মতো বলেছে। ওই মানুষটির ঈমান আকল আকীদাকে কেন্দ্র করে আমার আল্লাহর কুদরত তার ভিতরে নবী প্রেম ঢুকিয়ে দিবে। মুহূর্তের ভিতরে তার সামনে জারি হয়ে যাবে, এই হাদার রাজুল আর হাদার রাজুল নবী আখির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইজান রে,
পরবর্তী প্রশ্নের উত্তর হবে আমার দিনুকা, তোমার দিনের নাম কি? কোন জীবন ব্যবস্থার উপরে চলেছো? যে মানুষটি আমার আল্লাহর কালামকে জীবন ব্যবস্থা মানে নাই, আমার হাবিবের আদর্শকে জীবন ব্যবস্থা মানে নাই, ও মানুষটি যেটাকে আদর্শ মেনেছিল, আদর্শ মেনেছে গণতন্ত্র, সে গণতন্ত্রের কথা বলবে। আদর্শ মেনেছে সমাজতন্ত্র, সমাজতন্ত্রের কথা বলবে। আদর্শ মেনেছে রাজতন্ত্র, রাজতন্ত্রের কথা বলবে। আদর্শ মেনেছে দুনিয়ার কোন বাতিল শক্তির, সেই কথা বের হয়ে যাবে যে আমার আল্লাহর কোরআন মেনেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পক্ষে কাজ করেছে, কথা বলেছে, বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলুন, আওয়াজ চলে আসবে। হে আমার বান্দা, ও মুনকির নকির ফেরেশতা, সাদ্দাকা আব্দি, সাদ্দাকা আব্দি, আমার এই বান্দা পুরুষ অথবা মহিলা, এই বান্দা সত্য কথা বলেছে। দুনিয়াতে সে আমি আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নিয়েছে, দুনিয়াতে আমার কোরআনকে মেনে নিয়েছে, আমার নবীজিকে মেনে নিয়েছে। এরা আমার মুনকির নকির প্রশ্নের উত্তর পর্ব পাশ হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার এই বান্দার পোশাকটাকে আর এই সাদা নম্র পোশাক, সাধারণ পোশাক রেখো না। আলবিসুহু লিবাসাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের নিয়ামতে পূর্ণ পোশাক দিয়ে এই বান্দাটাকে আচ্ছাদিত করে দাও। বান্দাকে জান্নাতে পোশাক পরিধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আফরিসুহু ফারসাল জান্নাহ, ও বান্দাকে তোমরা সাধারণ মাটির বিছানা রেখো না, রেখো না, রেখো না। এই পুরুষ অথবা মহিলা, এই মুমিন পুরুষ মহিলা, তার কবরটার বিছানাটা তোমরা মাটির বিছানা রেখো না। আমি আল্লাহর কুদরত থেকে জান্নাতের সুন্দর মোলায়েম বিছানা, নূরের বিছানা তার কবরের ভিতরে বিছিয়ে দাও। ও বান্দাকে একা একা রাখবো না, রাখবো না। একা একা থেকে বান্দা ভয় পেয়ে যাবে। মৃত্যু, সেই ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, 50,000 বৎসরের ওই দিন আসার আগে কবর থাকবে 40,000 বৎসর, ফুলসিরাত থাকবে 30,000 বৎসর। এই 40,000 বৎসর তাকে আমি একা রাখবো, সে কষ্ট পাবে, হতে পারে না, পারে না। জান্নাত থেকে একজন সুঘ্রাণযুক্ত নেককার বন্ধু তার কবরে পাঠিয়ে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত, মিস্ক আম্বরের সুঘ্রাণযুক্ত বন্ধু, নূরানি চেহারার মানুষটি যখন চলে আসবে কবরের ভিতরে, সে আলিঙ্গন করে বলবে, বন্ধু রে, জীবনে তোমার মতো এমন বন্ধু আর কোনোদিন আমি পাই নাই। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। এই অন্ধকার কবরে একা একা থাকতে ভালো লাগে না রে বন্ধু, আমাকে তুমি ছেড়ে যেও না। বন্ধু বলবে, বন্ধু ছেড়ে যাওয়ার জন্য আমি আসি নাই, আমি তোমার সাথে থাকবো কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। নেককার বন্ধু যখন তার সাথী হয়ে যাবে, বলা হবে, বন্ধু বুঝতে পারলাম না তুমি কোথা থেকে আসলে। বন্ধু বলে, আল্লাহর বান্দা, জীবনে নামাজের সাথে প্রেম করেছো, কোরআনের সাথে প্রেম করেছো, হাদিসের সাথে প্রেম করেছো, আমার নবীজির সাথে প্রেম করেছো, আমার আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম করেছো, সম্পর্ক রেখেছো। জীবনের প্রতিটা আমল, নেক আমলগুলির প্রতি তোমার যে আত্মাকর্ষণ ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, পুরা জীবনের নেক আমলটাকে আমার আল্লাহর কুদরত আজকে নেককার বন্ধু বানিয়ে দিয়েছে। তোমার জীবনের সমস্ত নেক আমল, সমস্ত আমলকে আমার আল্লাহ আজকে বন্ধু বানিয়ে দিয়েছে। পৃথিবীতে যেমন তোমার নেকের সাথে ভালো সম্পর্ক ছিল, আজকে কবরে আমি তোমার বন্ধু, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আমি বন্ধু। সুবহানাল্লাহ।